হ্যালো, নমস্কার বন্ধুরা। ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকে কিছু গ্রুপ ডির জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন এখানে বলা হয়েছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা যথাক্রমে 16% এবং 48%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে এখানে বলা হয়েছে তৃতীয় সংখ্যা কত বলা হয়েছে, কিছু বলেনি, তাহলে কি ধরবো? 100। তৃতীয় সংখ্যা কত? 100। তাহলে দ্বিতীয় দুটি সংখ্যা বলেছে যথাক্রমে 16% এবং 48%। তাহলে কত? যদি একটা 100 হয়, তৃতীয় সংখ্যা 100 হয়, তাহলে প্রথম সংখ্যা কত হবে? 16, এবং দ্বিতীয় সংখ্যা কত হবে? 48। তৃতীয় সংখ্যার 16% 16 হবে, তৃতীয় সংখ্যার 48% 48 হবে। এবার কি বলেছে? দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত শতাংশ? এখানে বলা হয়েছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে দ্বিতীয় সংখ্যা কোনটা? 48। দ্বিতীয় সংখ্যার কত শতাংশ প্রথম সংখ্যা হবে? তাহলে 48-এ 48, 48-এ কত? 16। তাহলে 100-তে কত হবে? ইন্টু 100। তাহলে 3, 16, 48, তাহলে 100/3। তাহলে 100/3 ইকুয়াল টু কত হবে? 33.13%। যদি ভাগ করো বন্ধুরা, এটাই আসবে 33.13%। আবার বলে দিই যে বলা হয়েছে কত প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত। তাহলে দ্বিতীয় সংখ্যা, তাহলে 48-এ কত ছিল? 16। তাহলে 100-তে কত? 33.13 হবে। এবার দ্বিতীয় কোশ্চেন দেখে নিই। এ এর বেতন বি এর বেতন অপেক্ষা কত 25% কম। এ এর বেতন বি এর বেতন অপেক্ষা এত পার্সেন্ট কম। তাহলে বি এর বেতন কত? 100। তাহলে এর বেতন কত হবে? 75। এর বেতন বি এর বেতন অপেক্ষা কত? 25% কম। বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে, তার মানে 75-এর চেয়ে কত বেশি? তাহলে কি 75-এ কত? 75-এ 100। তাহলে 100-তে কত? এখানে ভুল হয়ে গেছে। তাহলে 75-এ কত বেড়েছে? 25। 75-এ কত বেড়েছে? 25। আবার বলে দিই, এ বলেছে বি এর বেতন বি কত? 100, এর বেতন কত? 75। কিন্তু এখানে বলা হয়েছে যে বি এর চেয়ে কত বেশি। তাহলে 75-এর চেয়ে কত বেশি? 25 বেশি। তাহলে 75-এ 25 বেশি। তাহলে 100-তে কত বেশি? তাহলে 3, 25, 75। তাহলে 100/3। তাহলে কত হবে? 33.13%। এবার তৃতীয় কোশ্চেন দেখি। এখানে বলা হয়েছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে, মানে কত পরিবর্তন হবে? ক্ষেত্রফলের পরিবর্তন হবে কত? তাহলে এই ক্ষেত্রে কি ধরে নিব যে আয়তক্ষেত্রের বাহু প্রথমে কত ছিল? একটা 10, আর একটা প্রস্থ কত ছিল? 10, এবং দৈর্ঘ্য কত ছিল? 10। এবার কি বলেছে? দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 30%। তাহলে 100-তে যদি 30 হয়, তাহলে 10-এ কত বাড়বে? 10-এ কত হবে? 13 হবে। আগে ছিল কত? দৈর্ঘ্য 10, এখন 30% বেড়ে কত হলো? 13 হলো। 10-এর 30% কত? 3। তাহলে 10 আর 3-এ 13 হবে। এবার প্রস্থ আগে কত ছিল? 10, এখন বেড়ে কত হয়েছে? 20% বেড়েছে। তাহলে 2 বেড়েছে, তাহলে কত হলো? 12। এবার আগে ক্ষেত্রফল কত ছিল? 10 × 10 = 100। এখন কত হয়েছে? 13 × 12। 13 × 12। তাহলে কত হবে? 13 × 12, 13 × 12, 13 26, 13।
তাহলে কত হচ্ছে 651, তাহলে 156, এখন কত হচ্ছে 156, তাহলে আগে ছিল 100, এখন বেড়ে কত হয়েছে 156, তাহলে 100তে বেড়েছে কত 156, তাহলে কত পার্সেন্ট বেড়েছে 56%। আশা করি বন্ধুরা এই কোশ্চেন তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। নমস্কার, বাই।